20,000 অনেকেই 20,000-এর কথা শুনে অনেকে অনেকভাবে কনফিউশনে থাকেন। আদৌ কি 20,000 টাকা দিয়ে কোনো ভালো পিসি বিল্ড হয় কিনা, মানে অফিসিয়ালি সব প্রোডাক্ট এবং নন চ্যানেলের কোনো রকম প্রোডাক্ট ছাড়া। তো তাদের জন্য বলি, হ্যাঁ অবশ্যই হয়। আমাদের ফেসবুক পেজে আবার ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করেন যে 15 থেকে 20,000-এর মধ্যে, মানে অর্থাৎ লো বাজেটের কোনো পিসি বিল্ড হয় কিনা। তো তাদের উদ্দেশ্য বলি, হ্যাঁ অবশ্যই হয়। তো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আপনাকে সার্ভ করব। তো আমাদের এখানে লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটের যে পিসিগুলো আছে সবগুলো কিন্তু এখান থেকে সেল হয়। 15-20 থেকে স্টার্টিং হয়েও এখানে 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 7 লাখ এরকম বাজেটের পিসিও আপনি এখান থেকে বিল করতে পারবেন। তো সেটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আজকের এই ভিডিওতে আমি 20,000 টাকার আশেপাশেই মনিটর ছাড়া কি কি কম্পোনেন্ট দিয়ে পিসিটি বিল করা হয়েছে বা কি কি কম্পোনেন্ট দিয়ে আপনারা পিসিটি বিল করতে পারেন সেই ধারণাটা আপনাদেরকে দিব। আগেই বলেন এই পিসিটি কাদের জন্য। যারা স্টার্টিং শুরু করতে চাচ্ছেন, যারা এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বা টুকিটাকি যে কাজগুলো করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি দেখবেন। আর যারা হাই এন্ড কাজগুলো করবেন, ভিডিও এডিটিং, হাই এন্ড গেমিং গুলো, তো তারা আজ এই ভিডিওটি স্কিপ করে যান, কোনো সমস্যা নাই। ভবিষ্যতে হয়তো বা আপডেট করবেন বা আপনার বাজেট কম বা আপনার কাজ অল্প, মূলত যারা অফিস অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন, পাওয়ার পয়েন্ট, এক্সেল আগেই তো বলে দিলাম, তো তারা কিন্তু আজকের এই পিসিটি দিয়ে খুব সহজেই কিন্তু এই কাজগুলো করতে পারবেন। আজকের এই পিসিটি দিয়ে টুকটাক ফটোশপ এডিটিং এর যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করতে পারবেন। একেবারেই যে লো বাজেট বা কিছুই নেই এরকমটা কিন্তু একেবারেই না। তো যাই হোক, আজকের বিল্ডে কি কি থাকছে এবং এগুলো অফিসিয়ালি নাকি আনঅফিসিয়ালি, বা আপনি মার্কেটে কিভাবে অফিসিয়াল আনঅফিসিয়ালি চিনবেন এবং কোনটার প্রাইস কি রকম ধরা হয়েছে বা কোন বাজেটে আপনারা কি রকম জিনিসগুলো কিনবেন সেটি আমি ক্লিয়ার করে দেব এই ভিডিওতে। সো ভিডিওটির সাথেই শেষ পর্যন্ত থাকুন। যেহেতু এটি লো বাজেটের একটি পিসি বিল্ড, সেই ক্ষেত্রে আমরা আপডেট জেনারেশনের যে প্রসেসরগুলো আছে এগুলো কিন্তু ব্যবহার করতে পারছি না। কেননা সেই আপডেট প্রসেসরগুলো যদি এখানে ব্যবহার করি তাহলে বাজেটটা আসলে অনেকটা বেশি হয়ে যায়। তো বাজেটের দিকে লক্ষ্য করে আমি এখানে নিয়ে এসেছি Core i5-এর 6th Gen প্রসেসর। আসলে এই প্রসেসরটি ট্রে প্রসেসর, তো প্রসেসরের আসলে কোনো অফিসিয়াল ওয়ারেন্টিও তো হয় না, আপনারা হয়তো জানেন খুব ভালো করেই। এই প্রসেসরটির প্রাইস ধরা হয়েছে মাত্র 6,200 টাকা। i5 এই প্রসেসরটির ম্যাক্স ফ্রিকোয়েন্সি 3.30 GHz। এই প্রসেসরটি অফিস অ্যাপ্লিকেশন, পাওয়ার পয়েন্ট, এক্সেল এই কাজগুলো খুব সহজেই হ্যান্ডেল করতে সক্ষম। তো এই প্রসেসরটির সাথে মাদারবোর্ড হিসাবে ব্যবহার করা হয়েছে গিগাবাইটের 110M S2PH মডেলের একটি মাদারবোর্ড। তো আপনারা যখনই যেখান থেকে মাদারবোর্ড কিনেন না কেন, অবশ্যই এই স্টিকারটি, অফিসিয়ালের যে স্টিকারটি থাকে সেটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। আপনারা বাংলাদেশের যেখান থেকে পারচেস করুন না কেন, তো এই স্টিকারটির মাধ্যমেই কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন এই মাদারবোর্ডটা কিন্তু অথরাইজড একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে 2টি র্যাম স্লট থাকছে। তো এই মাদারবোর্ডটিতে আপনারা সর্বোচ্চ 32 GB পর্যন্ত র্যাম লাগাতে পারবেন। এই মাদারবোর্ডটিতে পোর্টস হিসেবে ব্যবহার করা হয়েছে VGA এবং HDMI পোর্ট। আপনারা দুইটা পোর্টসই ব্যবহার করে খুব সহজেই কিন্তু মনিটর ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই মাদারবোর্ডটিতে USB 3 পোর্ট থাকছে। এই মাদারবোর্ডটির বিল কোয়ালিটি আসলে খুবই ভালো। 6th জেনারেশনের যে প্রসেসরগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন এই মাদারবোর্ডটি দিয়ে। অনেকেই আমাদের কাছে কমেন্ট করে জানতে চান আসলে এই যে H110-এর এই মাদারবোর্ডটিতে আপডেট জেনারেশনের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে এগুলো ব্যবহার করা যাবে কিনা। তো তাদের উদ্দেশ্যে বলি, হ্যাঁ অবশ্যই যাবে। 110 এই মাদারবোর্ডটিতে 4090 গ্রাফিক্স কার্ডও কিন্তু ব্যবহার করা যাবে। এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে মাত্র 8,000 টাকা। আজকের এই বিল্ডে স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে BR 256 জিবির একটি SSD কার্ড। তো এটি কিন্তু SATA SSD কার্ড। মাদারবোর্ডটিতে যেহেতু M.2 স্লট নেই, সেই ক্ষেত্রে আমরা এখানে SATA SSD কার্ড ব্যবহার করেছি। আপনারা SSD কার্ডের ক্ষেত্রে প্রাইসটা কিছু কাট করতে পারেন। আমরা এখানে 256 জিবি যেহেতু ইউজ করেছি, আপনি চাইলে এখানে 128 জিবি ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার প্রাইসটা একটু কমে যাবে। এই SSD কার্ডটির রিড স্পিড 558 MB এবং রাইড স্পিড 550 MB পার সেকেন্ড। এই এসএসডি কার্ডটির প্রাইস ধরা হয়েছে মাত্র 1750 টাকা এবং এই এসএসডি কার্ডটিতে আপনারা কিন্তু 3 বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবেন, যেটি অফিসিয়ালি ওয়ারেন্টি। র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে কোর্সিয়ারের ভেনচেন্স LPX DDR4 3200 বাজের একটি র্যাম, যেটিকে আসলে জাতীয় র্যামও বলা চলে। বর্তমান সময়ে কিন্তু এই র্যামটি ট্রেন্ডিং এ রয়েছে। তো যারা বাজেট বিল্ডার হয়ে থাকেন তাদের প্রথম চয়েসই থাকে কিন্তু কোর্সিয়ারের এই র্যামটি। তো আপনারা যেখান থেকে র্যাম কিনবেন না কেন অবশ্যই কিন্তু স্মার্টের এই স্টিকারটি চেক করে নেবেন। তো এই র্যামটির প্রাইস ধরা হয়েছে মাত্র 2500 টাকা। আজকের এই পিসিটি যেহেতু বাজেট বিল্ড, সেই ক্ষেত্রে আমরা আলাদাভাবে কোনো পাওয়ার সাপ্লাই ইউজ করিনি। আজকের এই পিসিতে যে কেসিংটি ব্যবহার করা হয়েছে
এখানে ইনবিল্ট পাওয়ার সাপ্লাই রয়েছে। এই পাওয়ার সাপ্লাইটি 250 ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই এবং এর যে কেচিংটি আপনারা দেখছেন এটিও দেখতে অনেকটা সুন্দর। ওভোর একটি কেচিং। এই কেচিংটির মডেল ওভো T1610 মডেলের একটি কেচিং। এখানে আপনারা চাইলে কিন্তু RGB কেচিংও পছন্দ করে নিতে পারেন, যেহেতু এটি বাজেট বিল, সেই ক্ষেত্রে আমরা টাকার দিকটা চিন্তা করে এই কেচিংটি এখানে ইউজ করেছি। তো আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা এখানে যে কোনো কেচিং নিতে পারেন, RGB হোক বা আরো বেশি হোক, সেই ক্ষেত্রে আপনাকে আলাদাভাবে কিন্তু পাওয়ার সাপ্লাই নিতে হবে। হয়তো সেই ক্ষেত্রে আপনার প্রাইসটাও একটু বেড়ে যাবে। পাওয়ার সাপ্লাই সহ এই কেচিংটির প্রাইস ধরা হয়েছে মাত্র 2400 টাকা। আজকের এই বিলটে মাউস ব্যবহার করা হয়েছে লজিটেকের। আসলে লজিটেকের যে প্রোডাক্টগুলো অনেক ভালো হয়, কিবোর্ড, মাউস। তো এই মাউসটির মডেল B100। তো এই মাউসটির প্রাইসও ধরা হয়েছে খুবই কম, মাত্র 400 টাকা এবং মাউসটির ওয়ারেন্টি থাকছে 3 বছর অফিসিয়ালি। মাউসটি 3 বছরের মধ্যে যদি কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে আপনারা যদি এখানে নিয়ে আসেন সাথে সাথেই মাউসটি চেঞ্জ করা হবে, চেঞ্জ করে আপনাকে নতুন মাউস দেওয়া হবে। এরপরে থাকছে লজিটেকের একটি কিবোর্ড, K120 মডেলের একটি কিবোর্ড। আসলে লজিটেকের যে জিনিসগুলো আছে, কিবোর্ড অথবা মাউস, এই জিনিসগুলো, এই প্রোডাক্টগুলো খুবই ভালো করে তারা, এগুলো নিয়ে কাস্টমারদের তেমন কোনো ক্লেম থাকে না আর কি। তো লজিটেকের এই কিবোর্ডটির দাম মাত্র 750 টাকা আর এই কিবোর্ডটিতে অফিসিয়ালি ওয়ারেন্টি কিন্তু থাকছে 3 বছরের। আজকের এই বিল্ডে কোনো রকম মনিটর ইউজ করা হয়নি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো যে কোনো মনিটর পিসিটির সাথে সংযোগ করে নিতে পারেন। তো আমার পিছনে অনেক মনিটর রয়েছে, এদিকে লো রেঞ্জের, হাই রেঞ্জের। তো আসলে আপনি যেটা এফোর্ড করবেন, আপনার জন্য যেটা ভালো হবে সেই মনিটরটি কিন্তু আপনারা নেবেন। তো যাই হোক, আজকের এই বিলটির সাথে একটি মাউস প্যাড, পিসি বিলটির সাথে কিন্তু একটি মাউস প্যাডও ফ্রি দেওয়া হয়েছে। যারা 20,000 টাকার আশেপাশে পিসি বিল্ড চাচ্ছিলেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি ছিল। তো আমি চেষ্টা করেছি 20,000 টাকার আশেপাশে যে ভালো মানের যে কম্পোনেন্টগুলো আছে এগুলো দিয়ে একটি ভালো পিসি তৈরি করা, যেটা দিয়ে টুকটাক যে কাজগুলো আছে, অফিস অ্যাপ্লিকেশন, পাওয়ার পয়েন্ট, এক্সেলের যে কাজগুলো আছে, এগুলো যেন খুব সহজেই করা যায়। আজকের এই পিসি বিল্ডের টোটাল কস্ট 21,850 টাকা। যারা পিসিটি নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সিগেট টেকনোলজিতে আসতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের অপোজিটেই সিগেট টাওয়ার। পিসি বিল থেকে শুরু করে যে কোনো কম্পোনেন্ট সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটটিও কিন্তু ভিজিট করতে পারেন, ওখান থেকেও একটি ভালো ধারণা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।